হ্যালো এভরিওয়ান, গুড নুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্টিং করে দিলাম। আর ভিডিওটা স্টার্টিং হলো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে। চলো, এই দেখো আমি একটু বেরিয়েছি সোনামাকে নিয়ে, কিছু ফটোশ্যুট রয়েছে সেই ফটোশ্যুট করার জন্য। তো লোকেশন দেখতে খুলে গেল। তো আমি একটা সুন্দর জায়গায় এসেছি মাঠের মধ্যে। আর যেতে যেতে এক জেঠু আমাকে বললো দাঁড়া এই যে ক্ষেতের একদম গাছের গাজর জল দিচ্ছিলো মাঠে, তোমাদের একটু দেখাই। এই জল দিচ্ছিল যে আমার বাইক রয়েছে ওখানে, আমি যাচ্ছিলাম এইদিকে মাঠের মধ্যে, সূর্য। আর এই যে দেখো আমাকে ডাক দিয়ে বললো দাঁড়া গাজর নিয়ে যা। তো একদম খেতে টাটকা গাজর তুলে দিল। এই দেখো গাজর গাছ, এই যে গাজর গাছ আর এই দেখো ওয়াও কত সুন্দর গাজর। দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, সরু সরু লম্বা লম্বা সুন্দর গাজর। এই দেখো কচু, পানি কচু না, এই দেখো পানি কচু। এই যে ভুট্টা রয়েছে আর এগুলো গাজর, একদম ক্ষেত থেকে তুলে দিল এই গাজরগুলো। ওয়াও, এই দেখো এখান থেকে টান দিলে উঠে আসবে। মোটা দেখে তুলবি পাশে, এটা আরো ভিতরে যা, ভিতরে আচ্ছা। এই যে গাজর, এই যে আশা করি এটা, এই দেখো তুললাম, এই দেখো ওয়াও। তো এরকম করে তুলে তুলে দিল আমাকে। এই যে এই দাদু তুলে দিল। একদম টাটকা গাজর। এই জিনিস কোথায় পাবে? যারা গ্রামে থাকে তারাই পাবে, তাই না দাদু? শহরের মানুষ কোথায় পাবে এগুলো? এত সুন্দর টাটকা গাজর। হ্যাঁ, হ্যাঁ সে তো ঠিকই। আমরা শহরে গেলে আমাকে 2 মাস থাকবো, তাই না? হ্যাঁ সত্যি, যারা কিন্তু আমাদের এখানে যারা আগেকার মানুষরা রয়েছে, যারা গ্রামে বসবাস করে, তারা কিন্তু শহরে গেলে তাদের দম আটকাবে। এটা মানে সত্যি বাস্তব সত্যিকার একটা কথা বলি। অসুখ বিসুখ বেশি, এই পল্লী গায়ে অত অসুখ বিসুখ নাই। খাদ্য খানা খাইব টাটকা, হ্যাঁ। তারপরে এই হাওয়াটা খোলা হাওয়া, আর ওখানে কল কারখানা হেনকর নর্দমা হনকর এইটা সেইটা বহু কিছু। হ্যাঁ, কলকারখানার ধোয়া, পলিউশন, গাড়ি, ট্রাফিক। ঠিকই বলেছে দাদু, মানে শহরের দিকটা একটু মানে একটু দমাটকে আসে যারা গ্রামে থাকে। কিন্তু খালি গ্রামে কিছু কিছু সমস্যা আছে, যেমন ধরো সুচিকিৎসা, তারপরে ধরো ঝড় বৃষ্টি হয়, বৈদ্যুতিক সমস্যা, এই তো নানান কিছু থাকে। বাহ, একদম ছাড়িয়ে সুন্দর করে দিল। এই যে দাদু, হ্যাঁ টাটা। চলো দাদু কোথায় থাকো? আমার বাড়ি পাটকাবাড়ি ষষ্ঠীতলা। এই দেখো উপরে লাউয়ের গাছ, তার জন্য ঠান্ডা। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো লাউ গাছ, এই দেখো লাউ হয়েছে। ওয়াও। তো এটা হচ্ছে পাটখাটের উপর দিয়ে লাউয়ের জাংলা, এটা লাউয়ের জাংলাই বলে। তো লাউ হবে, আর এটার জন্য কতটা ঠান্ডা দেখো। এখানটায় মোটর ঘর, এই যে মোটর ঘর, আর এখান থেকে জল দেয় খেতে ওই দাদু। এই যে গাজর ভরে দিল ব্যাগে। তো চলো আমি যে কাজে এসেছি সেই কাজে যাই। পাও হেবি সুন্দর লাগছে, চলো। এই যে গাজর, ওই যে আমার বাইক, চলো এটা দিয়ে বেরিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। মামা তাকাও। তো এই দেখো আজকে আমরা হচ্ছে একদম 3 জনা সেম ড্রেস। এই পুরো তোমারটা ভালো ম্যাচিং হয়েছে কিন্তু। তো তোমাদের বলেছিলাম যে পরে দেখাবো, তো এটাই হচ্ছে সেই ড্রেসটা যে একবার রেডি হয়ে দেখাবো। তো এখানে ভালো লাগছে না। হ্যাঁ, এই হচ্ছে আমার ড্রেসটা, আর এই হচ্ছে তোমাদের মানে সোনামার ড্রেস। আর ওর ড্রেসটা আমার ড্রেসটা কিন্তু পুরো সেম, শুধু সোনামার স্লিপটা কেটে দিয়েছি। মাম্মা বেরো যাবো আমরা। তো আমরা এখন যাব হচ্ছে ফটোশ্যুট করতে। আর সোনামার জন্য অনেক কিছু নিয়েছি, এই যে এইগুলো, তারপরে হচ্ছে টুপি। তো এইগুলো নিয়েও ভীষণ ব্যস্ত। তো চলো আমরা যাই হচ্ছে। আর লোকেশন এখানে কাছে পিঠে তেমন ভালো নেই, কারণ এখনকার ওয়েদার মানে এমনই।
একটু শীত শীত থাকলে তখন অনেক সবুজ থাকতো, ফুল টুল থাকতো। তো চলো চটপট করে একটা ফটোশুট করি, তারপরে যদি ভালো হয় তোমাদেরকে তো ব্লগে বলবোই, আর তোমরা দেখতেও পারবে। আর আমাদের তিনজনকে একসাথে ম্যাচিং ড্রেসে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো চলো। কেক অর্ডার করতে এসেছিলাম, আর এসে আমার ছোটবেলার বন্ধু, এই যে আমরা সব কিন্তু একসাথে স্কুলে পড়েছি, একদম 5 থেকে, তাই তো? হ্যাঁ, 5 থেকে। 5 এখানে পড়তে? ছোট থেকে প্রাইমারি স্কুল থাকতে পড়তাম। হ্যাঁ, তো ও এখন স্টাডি করছে, ও এখন জব করছে বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশ কেপি। তো আমার ছোটবেলার বন্ধু, আর আমি এসেছিলাম কেক অর্ডার দিতে, তো এখানে এসে দেখা হয়ে গেল ওদের সাথে। ও আজকে এসছে, তো আবার যাবি কবে? পরশুদিন। তো এই এখন আপ ডাউন ডিউটি বাড়ি। ঠিক আছে, আর আমি যেখানে কেকের ইয়েটা দেখছি, চলো দেখি কোনটা নেওয়া যায়। কিছু একটা সিলেক্ট করেছি মনে মনে, পাপড়িও সিলেক্ট করেছে, তো চলো পরে গিয়ে আবার দেখাচ্ছি কি নেওয়া হলো, ফাইনাল কি হলো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি অনেকটা রাতে, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। তো দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা, আমি কিন্তু এখনো ফ্রেশও হতে পারিনি। আসলে আজকে হচ্ছে 26 তারিখ, সবাই ভীষণ ভীষণ ব্যস্ত। গ্রামের নিমন্ত্রণগুলো হচ্ছে বাবা মা মিলে করতে গেছিল, আর তোমার দাদা ভাই গিয়েছিল কেক অর্ডার করতে। এর আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম, তো সেই কেকটাই ফাইনাল আর কি মানে বুক করতে গেছিলো। 2 কেজির একটা কেক আর কি ইয়ে করা হয়েছে, তো কি চকলেটের মধ্যেই করেছি। তো তোমাদেরকে তো পরে দেখাবোই, এখন আর নাইবা না হয় ইয়ে হলো। আমি যাইনি আজকে, কারণ মেয়েকে রাখার ছিল। তো আমি কিন্তু ফ্রেশও হতে পারি না, আর প্রচণ্ড খিদে পেয়েছে। মারও ধরো কাজ, ওই জন্য মা এখন রান্না করছে, তো আমি থাকতে পারছি না। শাক রান্না হয়েছিল, ডাল রান্না হয়েছিল, তো আমি একটা ডিমের অমলেট করে ভাত দিয়ে একটু চট করে খেয়ে নেবো, কারণ খুব কষ্ট হচ্ছে খেতে। মেয়েটা একটু ঘুমিয়েছে, ও উঠলে পরে আবার আমার খাওয়া হয়ে গেল। তারপরে যখন আবার ওকে রাতের খাবার খাওয়াতে হবে, কিছুক্ষণের জন্য ঘুমিয়েছে, তো এই সুযোগে আমি একটু খেয়ে নিই। আর ভীষণ ভীষণ ব্যস্ত, আমি তো এখনও ঘর গোছানোর কাজ ধরতেই পারিনি, শুরু করতেই পারিনি। মানে ঘর ঝাড়া ভাঁজ করা গোছানোর কাজটা আমি এখনো হাত দিতে পারিনি। দেখো এখন আছি তন্ময়দার ঘরে, এই যে তন্ময়দা মেশিনের সামনে বসে। আর আমরা এখন কটা বাজে বলো? এখন 11টার কাছাকাছি বাজে। তো আজকে আমরা কিছু ফটোশ্যুট করেছি, আরও কিছু ফটোশ্যুট হবে। তো এখন আমরা কি করছি বলো তো, তোমাদের চলো দেখাচ্ছি। এই দেখো তন্ময়দা এখানে কি করছে বলো তো? পোস্টার ডিজাইন। হ্যাঁ, সোনামার বার্থডে যে পোস্টার হবে সেই পোস্টার ডিজাইন করা হচ্ছে। এগুলো খুঁজছি কোনটা, হ্যাঁ, কোনটা দেওয়া যায়, কোনটা ভালো হবে। আর এই সব কাজের জন্য তন্ময়দাই বেস্ট, আমি পুরো চোখ বুঝে ভরসা করতে পারি। আর আজকে আমরা খুব ভালো ছবি তুলেছি, তার মধ্যে একটা ছবি এসেছে সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করবো। লিটারালি আমি ভাবতে পারছি না যে আমি এত ভালো একটা ফটো তুলে ওরে বাবা, না না, তুমি এমনিতেই ভালো ছবি তোলো, এমনিতেই ভালো ভিডিওগ্রাফার। মানে ওকে যা লাগছে, আদর্শিনীকে পুরো প্রিন্সেস মনে হচ্ছে, একদম পুরো। হ্যাঁ, আর 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 হচ্ছে অন্যদিন সোনামা যেরকম কপারেট করে, আজকে কিন্তু অতটা কপারেট করেনি। ও একটু অস্বস্তির মধ্যে ছিল, একটু গরম বেশি লাগছিল হয়তো ড্রেসটা পরে। তো যাই হোক, একটা ছবি খুব সুন্দর হয়েছে, এবং সেই ছবিটা ব্যানারে যাবে, পোস্টারে যাবে, তোমাদের দেখাবো। অবশ্য অনুষ্ঠানের দিন তোমরা সবাই দেখতেই পারবে। তো চলো আগে এটা সিলেক্ট করি, কি হয় না হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি চলে আসলাম আবারও হচ্ছে পরের দিন। তো এখন আমি সোনামার জন্য খাবারটা বসাবো রান্না করতে, কারণ মেয়েটা কালকে রাতের খাবারটা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো চলো ও ঘুম থেকে ওঠার আগে খাবারটা বানিয়ে ফেলি, যাতে ঘুম থেকে ওঠার পরে একটু দেরি না হয়। তো আমি এখন আমার মেয়ের জন্য এই খাবারটাই বানাবো। এর মধ্যে গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর মসুর ডাল আছে, আর অল্প একটু সল্ট দিয়েছি। এটা কি করি বলো তো, অল্প একটু জল দিয়ে আগে গুলিয়ে নিই, তা না হলে দানা দানা হয়ে থাকে। বেশি পরিমাণে জল আগে দিয়ে দিলে, সেই কারণে আমি আগে একটু এরকম করে গুলিয়ে নিই, তারপরে জলটা দিই। তো গতকালকে আমরা কিছু শ্যুট করেছিলাম, মানে সোনামার জন্য ফটোশ্যুট করেছিলাম। আমাদের সাথে করেছি, তবে তেমন মানে হয়নি আর কি, কারণ লোকেশন ভালোভাবে পাইনি। যে এরকমটা চেয়েছিলাম যে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকবে, মানে মাঠ, সবুজ মাঠ বা ক্ষেত এরকম টাইপের, তো সেরকম পাইনি। কারণ এখন যেই সিজনটা, তো তখন এই সময় আমাদের মাঠঘাট আর কি পুরো শুকনো হয়ে গেছে, আর মানে গাছে সব নতুন পাতা গজাচ্ছে। তো সে কিন্তু সেই রকম ওই যে জমিতে নতুন একদম সবুজ সেই জিনিসগুলো তো পাইনি কোথাও, তাই সেই শ্যুটগুলো না করতে পারিনি। আর তো পরে আবারও তুলে নেব, যা হয়েছে টুকটাক তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করব। তবে কালকের মানে যত ফটো তোলা হয়েছে, একটা ফটো মানে মারাত্মক লেভেলের হয়েছিল। দেখে তো জাস্ট পুরো পাগলই হয়ে গেছি, এত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে। মানে মনে হচ্ছে কালকের দিনটা পুরো সার্থক হয়ে গেল। কালকে আমরা কাপল ড্রেস মানে অর্ডার করেছিলাম, কিন্তু সেই ড্রেসে সেই ফটোশ্যুটটা না, আলাদা ড্রেসে হয়েছে।
মানে ওটা হয়েছে কাকি সঞ্চয়িতা কাকি যেই ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটাই, মানে লুকটা কি এসেছে ছবিটার, তো তার জন্য মনে হচ্ছে কালকের ফটোশ্যুট পুরো সার্থক হয়েছে। আর এদিকে মেয়ের খাবারটা ফুটে উঠেছে, কমিয়ে দিতে হবে এবার। ওদিকে আমি একটু জল গরমও বসাবো, কারণ একটু কিছু খেয়ে নিতে হবে, পেটটা খুব খালি আর শরীর খারাপ লাগছে, তো একটু জল গরম বসাই। তো আমি এখন একটু হরলিক্স বানাবো, তার জন্য গরম জলে গুলবো। আর আমি কিন্তু এই আগারোর ইলেকট্রিক কেটেলটাতে করে জল গরম করব। এটা ভীষণই সহজ হয়, খুব চটপট হয়। তো চলো, কিছুই না, জাস্ট ঢাকনা খোলো, জল দাও, ঢাকনা বন্ধ করো আর বাটনটা ক্লিক করে দাও। আর এটা হলো আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটেল। এটাতে করে কিন্তু আমার বিভিন্ন সময় চটপট করে জল গরম করতে খুব সহজ হয় এবং ভীষণই সুবিধা হয়। আর তার সঙ্গে কিন্তু এটার সঙ্গে রয়েছে অটো শাট অফ ফাংশন, যার কারণে আমি যদি এখানে জল গরম করে কোথাও চলে যাই বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, ভুলেও যাই, জল ফুটে শুকোবে না, এটা অটোমেটিক পুরোপুরি জল গরম হওয়ার পরে বন্ধ হয়ে যাবে। তো তার জন্য এটা আমার কাছে ভীষণই সুবিধাজনক একটা প্রোডাক্ট। দৈনন্দিন জীবনে আমার এটা প্রচুর কাজে লাগে, এটা আমার প্রত্যেক দিনই ব্যবহার করতে হয়, তো ভীষণই ভালো। তো চলো, মেয়ের খাবার রান্না করতে করতে জল গরম হয়ে যাক, তারপরে হরলিক্সটা গুলে খেয়ে নেব। তো এই যে রেডি আমার হরলিক্স, আর মেয়েও উঠে গেছে, হরলিক্সটা খেয়ে ওকে খাবার খাওয়াবো। আজকে দুপুরবেলা আমরা পুরো ঘর গোছাচ্ছি। শীতের মানে জিনিস ঢোকানো হয়েছিল, অনেক কিছুই বাইরে ছিল, ব্ল্যাঙ্কেট ছিল, চাদর, অনেক শীতের জিনিস, তো সেগুলো সব খাট খুলে ঢোকানো হলো। আর এই যে মামাটাকে এখন স্নান করাবো, একটু দেরি হয়ে গেছে জানো তো স্নান করাতে, এই যে এই কাজগুলো করছি। আর ম্যাট্রিক্সটাকে রোদে দিয়েছি, মাঝে মাঝেই সোনামা টয়লেট করে ফেলে বিছানায়, তো তার জন্য একটা কভার আমি অর্ডার করব বলে ভেবেছি, সেটা করবো বলে বলাই হচ্ছে না। ঠিক আছে, হাসি। বার্থডে গার্ল, তোমার হ্যাপি বার্থডে, মামার হ্যাপি বার্থডে। তোমাকে সবাই বলবে হ্যাপি বার্থডে আদর্শিনী, বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আদর্শিনী, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। হ্যাঁ মাম্মা, সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলবে জানো, তোমার জন্মদিন তো, তোমার জন্য বড় একটা কেক আসবে, তোমার ফটো তোলা হবে, তোমার সুন্দর সুন্দর তোমার ছবি থাকবে। হ্যাঁ, তুমি খুশি, খুব খুশি মামাটা। তো সোনামাকে আমি স্নান করাবো। আর এই দেখো, এইটার উপরে বসে রয়েছি, এইটার উপরে এখনো মানে একটা সাইড ফাঁকাই রয়েছে, তোমার দাদাভাইকে বললাম আটকে দাও। আর ম্যাট্রিক্সটা রোদে দিয়েছি, এমনিতেও তো রোদ দেওয়া ভালো, একটু গরম গরম হলে মানে ফুলবে আর কি, বসে যায় ম্যাট্রিক্সটা, এমনিতেও তো বছরে বছরে রোদে দেওয়া ভালো, বেশ ফুলে উঠবে গদিটা। তাহলে এই দেখো ম্যাট্রিক্সটাকে না উঠোনে এখানে বাঁশের উপর রোদে দিয়েছি, তাহলে পরে আর ধুলো ভরবে না, বাঁশটাকে ছড়িয়ে দিয়েছি। আর মাম্মার জল তো রোদে দিয়েছি, আর এখন রোদে দেওয়ার 5 মিনিটের মধ্যে স্নান করিয়ে ফেলতে হবে, নইলে জল গরম হয়ে যাবে বেশি। জাস্ট একদম যেই জলটা ঠান্ডা থাকে সেই ঠান্ডায় স্নান করাই না, জাস্ট ঠান্ডাটা যাতে কাটে সেরকম জলে স্নান করাই। তো এক্ষুনি স্নানটা করিয়ে দিই, আর একটুখানি সাবানও দিয়ে দিই, কারণ কালকে ফটো শ্যুট করিয়েছিলাম তো তখন ওই ছাদে বসা হয়েছিল, নোংরা ঠোংরা লেগেছিল গায়ে। কালকে এমনি প্লেন জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, মুছে দিয়েছিলাম, আর আজকেও একটুখানি অপরিচ্ছন্নভাবে থাকা হয়ে গেছে। এই যে এগুলো একটু বের করেছি, মেঝে ঠেঝেতে বসেছে, গড়াগড়ি খেলা হয়েছে মেঝের মধ্যে, ধোয়া মানে মেঝেটা মোছা ছিল না, সাবানটা লাগিয়ে দিই। আর এখন এই যে গরমের দিন চলে আসলো, ঘন ঘন সাবান দিতে হবে। আর এখন তেল মাসাজ করাতে পারবো না, তাহলে পরেই মানে র্যাশ বেরিয়ে যাবে, গরমের গোটাগুলো বেরিয়ে যাবে। করতে হবে যখন ঠান্ডা ঠান্ডা পড়বে বা মাঝে মাঝে, তেল তো মাসাজ করাতেই হবে, কিন্তু নিয়মিত শীতকালের মতন হবে না, গরমকালে তেলে খুব কষ্ট হয়। আর শ্যাম্পুও ঘন ঘন করাতে হবে। তো চলো সাবান দিয়ে মেয়েটাকে চট করে স্নান করে দিই। চলো এবার আমাদের খাবার খাওয়া হবে। একজনা তো খেয়ে বসে রয়েছে, এই যে এরকম পুরো একেবারে কেমন লাগছে তোমাকে জানো, পাগলের মতন। রাস্তার পাগলগুলো হয় না, খালি মানে এটা হচ্ছে মডার্ন পাগল এরকম মনে হচ্ছে দেখে, যেই পাগল আবার একটু স্টাইল মারে, কান ফুটিয়েছে। তো যাই হোক, আমি এখন ভাত খাবো। রান্না হয়েছে আজকে ডিম আলু সয়াবিনের তরকারি, আর এখানে রয়েছে টমেটোর চাটনি। ঠিক আছে,
চলো খেয়ে নি। আর এখানে বেগুন ভাজাও রয়েছে, মানে সবার খাওয়া হয়ে গেছে তো তার জন্য সব মানে ফুরিয়ে গেছে আর কি। আমি এখন খেয়ে নেবো চলো। গরমে জাস্ট পুরো ক্লান্ত হয়ে গেছি, তো দুপুর হয়ে গেছে আর মানে মোটামুটি নেমন্তন্ন সবই কমপ্লিট হয়ে গেছে টুকটাক, তাও যা যা মানে ফোনে করার আর কি সব করে নেওয়া হচ্ছে আজকেই। আর সোনামাকে রেখে আসলাম ওই ঘরে, মার সাথে একটু খেলছে, তারপরে আবার গিয়ে ঘুম পাড়াতে হবে। রোদটাও প্রায় ইয়ে হয়ে যাচ্ছে, ম্যাট্রিক্সটাও তুলে দিতে হবে, খুব গরম হয়ে যাবে ম্যাট্রিক্সটা একদম, একটু পরে ওকে শোয়াতে হবে। আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নিই, তুমি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নাও, ওকে? ও আর একটা রেসিপি তো তোমাদের দেখানোই হয়নি, এই দেখো সর্ষে দিয়ে সজনে ডাঁটা আর আলুর একটা মাখো তরকারি, মানে সর্ষের তরকারি যেটাকে আমরা বলি। আর সজনে ডাঁটা তো গরমে খুব ভালো, মানে এই সময় পাওয়াও যায়, খাওয়াও খুব শরীরের পক্ষে ভালো। তো চলো, এই ছিল আজকের মেনু আমাদের। পাপড়ি, বন বিড়াল দেখেছো কোনোদিন? কোথায়? এই যে আমার সামনে বসে রয়েছে একটা বন বিড়াল। তা কি তোমাদের আমি অরিজিনাল বন বিড়াল দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ? দাঁড়াও, কোথায় গেল? এই যে বন বিড়াল দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের বন বিড়াল। পুরো বুনো মোষ হয়ে গেছে, কালি মালি মেখে একটু পরিষ্কার থাকতে পারে না। ঠিক আছে চলো।